আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি হচ্ছে আপনার এই যে আমাদের যে অ্যাসেট ফাইলটা রয়েছে সেই অ্যাসেট ফাইলটার কিছু আপডেট এবং পরিবর্তন নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমি পরিপূর্ণভাবে যতগুলো অ্যাসেট আছে সবগুলোই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, যাতে আর কোনো সমস্যা না থাকে। তো এতদিন পর্যন্ত যত সমস্যা হয়েছে আমাদের সেগুলো একটু সলিউশন করার চেষ্টা করেছি। তো প্রথমে যে অ্যাসেটটা আছে সেটা হচ্ছে আমাদের উচ্চতার অ্যাসেট। যখন বাইকের সিট হাইটের কথা বলবে তখন আমরা এই অ্যাসেটটা ব্যবহার করব। সো সংক্ষেপে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, যে ধরেন বাইকের একটা বলছে যে সিট হাইট হচ্ছে 27 ইঞ্চি। হ্যাঁ, তো আমি হচ্ছে ধরেন ওই বাইকটা একটু সার্চ দিই, যেমন হন্ডা VF 750। তো এই বাইকটার ধরেন উচ্চতার কথা বলছে, মানে সিট হাইটের কথা বলছে, উচ্চতা বলতে সিট হাইটের কথা বলতেছি। সিট হাইট বলছে 27 ইঞ্চি। তো আমি বাইকের ইমেজটা এখানে নিলাম। এরপর এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিনের সংক্ষিপ্ত আমার একটা আছে, প্রিসেট বানানো আছে, যেটা আমি আপনাদেরকে দেবো, সমস্যা নেই। সেটা হচ্ছে অটো রিফ্রেম। অটো রিফ্রেমটা দিলে একদম সুন্দর করে এটা মিডলে চলে আসবে, কোনো প্রকার আমাদের স্কেল বাড়ানো কমানো কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এটা অনেক সময় কাজ করে না, তো তখন আমরা অটো রিফ্রেম ছাড়াই করব, সমস্যা নাই। অথবা এই যদি ধরেন মিডলে না চলে আসে, তো আপনারা এই যে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। সরি, এই যে এটা দিয়ে রিফ্রেম অফসেটটা দিয়ে আপনারা উপর নিচটা অথবা ডান বামটা ঠিক করে নিতে পারবেন। তো মাঝখানে আনলাম, দেন হচ্ছে আমরা এই অ্যাসেটটা বসিয়ে দেব। ধরেন 27 ইঞ্চির কথা বলছে, তো আমরা কি করব, এই যে লম্বা এটাকে আবার পজিশনে আনতে হবে। এটা হচ্ছে ধরেন ফার্স্টে ভূমিতে আনবো, নিচের অংশটা মাটিতে আনবো, আনার পর এখন উপরের অংশটাকে টেনে আমরা বড় করব। টেনে বড় করার ক্ষেত্রে আপনারা শিফটে ক্লিক করে ধরে রাখবেন। আগে হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে শিফট ক্লিক করবেন, করে উপরের দিকে টান দেবেন, তাহলে আর বাঁকা তেরা হওয়ার সম্ভাবনা থাকে না। ওকে, দেন এটা হয়ে গেল। এখন হচ্ছে আপনার জাস্ট এইটা 27 ইঞ্চি করে দেবেন। আর হচ্ছে এটাকে অবশ্যই এই উপরে রাখেন। হ্যাঁ, একটা নির্দিষ্ট ফরম্যাটে আমরা এটা ব্যবহার করব। দ্যাটস ইট। এরপরে হচ্ছে একটুখানি জুম ইন করে দেবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে এবং পুরো ছবিটা একটু জীবন্ত মনে হবে। যেমন আমি এখানে সব প্রিসেট করে রাখছি জুম ইনের। ধরেন এটা নেস্ট করবেন, নেস্ট করার পর জুম ইনটা বসাই দিবেন, দেন অটোমেটিকটা জুম ইন হয়ে যাবে। অথবা জুম আউট দিতে পারেন। হ্যাঁ, কোনো আপনার কি ফ্রেমে দেওয়ার ঝামেলা নাই। অথবা প্যান লেফট ডান দিকে চলে যাবে, অথবা প্যান রাইট বাম দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই প্রিসেটগুলো বসাবেন কোনো প্রকার ঝামেলা মুক্তভাবে। তো আমরা দেখে নিলাম কিভাবে আমরা উচ্চতার কথা বললে আমরা এই অ্যাসেট ব্যবহার করব। এবার নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে যে টাইটেলেরটা আগের মতোই আছে, কোনো ঝামেলা নাই। জাস্ট হচ্ছে রিপ্লেস করে দিবেন এই গ্রিন লেয়ারটা। তো এই টাইটেলের অ্যাসেটটা কিভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে, ধরেন একটা বাইকের ইমেজ আমরা ডাউনলোড করলাম, করে আপনারা এই বসিয়ে দেবেন। প্রথমে যে কোনো একটা জায়গায় বসালেন, বসানোর পর এটাকে একটু বড় করবেন, করার পর অটো রিফ্রেমটা দিয়ে দিই, যাতে এটা রিফ্রেম হয় পুরোটাই। দেখেন একটু উপরে চলে গেছে, তো আমি জাস্ট একটু কম নিচে নিয়ে আসলাম। ওকে, দেন আমরা নেক্সট করব পুরোটা। নেক্সট করার পর এটাকে এফে ক্লিক করে সোর্সে নিয়ে আসবো। সোর্সে আনার পর অল্ট প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে প্রথম যে গ্রিন লেয়ারটা আছে সেখানে বসালাম। এরপরে আবার অ্যাগেইন সেই সিস্টেমে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা পরের গ্রিন লেয়ারে বসাই দিলাম। ভুল হয়েছে, আবার চেষ্টা করি। ওকে, হয়ে গেছে। তো দেখেন
নাম্বার 3 হন্ডা একসাথে এই জায়গায় আপনার যে বাইকের নামটা আছে, মডেলটা আছে সেটা এখানে বসায় দেবেন। তো বাইকের মডেলের ক্ষেত্রে অনেকে যেটা ভুল করেন সেটা হচ্ছে এই জায়গায় সংখ্যায় লিখবেন, এটা কথায় লেখা যাবে না। স্ক্রিপ্টে আমাদের কথায় আছে, সো ওটা কথায় দিছে এই কারণে যে ভয়েসে যাতে সঠিক উচ্চারণটা করে, এই জন্যই ওই স্ক্রিপ্টে ওটা লেখা থাকে। বাট আমরা লেখার ক্ষেত্রে আমরা শুধুমাত্র সংখ্যাটাই লিখব, কথায় লিখব না। ওকে, তো এই ছিল, আশা করি এখানে আর কোনো সমস্যা নেই। তো টাইটেল গেল, এবার আসেন আমরা দেখি, এবার আমরা পরের অ্যাসেটটা দেখি। তো পরের যে অ্যাসেটটা এটাও সিম্পল, জাস্ট এই অ্যাসেটটা ইউজ করবেন হচ্ছে কি, যখন নির্দিষ্ট কোনো স্পেসিফিক কারো নাম বলছে বা কোনো একটা স্পেসিফিক বাইকের কথা বলছে ভিডিওর মধ্যে, তখন আমরা এই অ্যাসেটটা ব্যবহার করব। এটা একটু অ্যালাইনমেন্টটা, হ্যাঁ এখন ঠিক আছে। তো তখন এই অ্যাসেটটা ব্যবহার করব। সিম্পল, আমরা ধরেন একটা বাইকের কথা বলছে, ডাউনলোড করে নেব। এটার একটা সুবিধা কি, এটা আবার নেস্ট করার ঝামেলা নাই। এটা আপনারা ধরেন ডাউনলোড করলেন, করে আপনি হচ্ছে অল্ট প্রেস করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, ধরে আপনি ডিরেক্টলি হচ্ছে বসাইতে পারবেন। আমি আরেকবার চেষ্টা করি। হবেই না। তো যেমন উদাহরণস্বরূপ দেখাই, তো এটা একটা সুবিধা হচ্ছে কি, ধরেন আপনি ডিরেক্টলি একদম ডাউনলোড করেই রিপ্লেস করে দিতে পারবেন। কিভাবে, ধরেন ডাউনলোড করলেন, এই ইমেজটা ডাউনলোড করছেন, অল্ট প্রেস করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, করে এই জায়গায় বসায় দেবেন। পুরো ইমেজটা বড় হয়ে গেছে, তো সমস্যা নাই, স্কেলটা ডাউন করে দিবেন। যদি ধরেন না এরকম চলে আসে, স্ট্রোক যদি না আসে, তো এটা যদি স্ট্রোক না আসে আর কি, অনেক সময় হয়, কারণ হচ্ছে যখন ইমেজের সাইজ অনেক বড় থাকে তখন এই ঝামেলাটা হয়। নেক্সট করবেন, করে দেন এই সোর্সে নিয়ে আসবেন, দেন আচ্ছা, নেক্সট অ্যাসেটটা ব্যবহার করার ক্ষেত্রে, এই অ্যাসেটটা আমরা ব্যবহার করব হচ্ছে কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো একটা জিনিসের নাম বললে, বা কোনো একটা নির্দিষ্ট বাইকের নাম বলবে, বা কোনো একটা ব্যক্তির নাম বললে, বা কোনো কিছু দেখানোর প্রয়োজন হলে একটা সিঙ্গেল জিনিস, তখন আমরা এই অ্যাসেটটা ব্যবহার করব। ইমেজটা বসাই দেবো, দেন নিচে নামটা লিখে দেবো। তো এটা সিম্পল, আগের নিয়মেই, জাস্ট হচ্ছে ধরেন আমাদের একটা বাইকের কথা বলছে, তো বাইকটা আমরা ডাউনলোড করে নিলাম, নিয়ে আমরা সোর্সে রাখলাম, রেখে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে বসায় দিলাম। সিম্পল, এটাতে আবার নেক্সট করার ঝামেলা নাই, নেক্সট ছাড়াই আপনারা ব্যবহার করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে নেক্সট করার প্রয়োজন হবে, যখন দেখবেন যে আপনার এটা বসানোর পরে এই স্ট্রোকটা আসতেছে না, তখন কি করবেন, যেমন আমি একটা উদাহরণস্বরূপ দেখাই, একটা হাই রেজলিউশনের ইমেজ নেই। হাই রেজলিউশনের ইমেজ নিলে ওটা কি হয়, মানে ফুল মানে তখন আসে না আর কি, আসতে চায় না। যেমন ধরেন এই ইমেজটা, এটা যদি একটু ট্রাই করে দেখি এটা আসে কিনা, এই যে দেখেন আসেনি, কিন্তু স্ট্রোকটা আসেনি। তো এই সব ইমেজের ক্ষেত্রে আমরা কি করব,
প্রথমে ইমেজটাকে ছোট করে নেব, স্ক্রিনের মিডলে এনে ছোট করে নেব। ছোট করার পর এই যে ছোট করার পর এটাকে নেস্ট করব। নেস্ট করে এফে ক্লিক করে সোর্সে আনবো। সোর্সে এনে অল প্রেস করে মাউসের লেফট বাটনে এনে এই জায়গায় রিপ্লেস বসিয়ে দেবো। তাহলে দেখবেন এই স্ট্রোকটা চলে আসছে। তো এইভাবে এই অ্যাসেটটা ব্যবহার করবেন। সো নেক্সট যে অ্যাসেটটা, এটাও সেম পদ্ধতিতে এটার মতোই, জাস্ট খালি নিচে টেক্সটটা নাই। তো তারপরে যে অ্যাসেটটা, এটা হচ্ছে আপনার ধরেন একসাথে 3-4টা জিনিসের কথা বলছে। হ্যাঁ, কখনো অয়েল চেঞ্জের কথা বলছে, কখনো বেল্ট চেক বা কার্ভ ক্লিনিং। তো এরকম কয়েকটা জিনিসের কথা বললে তখন এই অ্যাসেটটা ব্যবহার করবেন। তো এটা আমি কিছু পরিবর্তন করছি। সেটা হচ্ছে যে আপনারা ইচ্ছা করলে এখন এটা নেস্ট করার ঝামেলা নাই, এটাতেও নেস্ট করার ঝামেলা নাই। সিম্পলি জাস্ট ধরেন বলছে কার্ভ ক্লিনিং এর কথা বলছে, তো একটা ইমেজ ডাউনলোড করে নেই। ডাউনলোড করে এখানে বসালেন, সোর্সে বসালেন। বসানোর পর ধরেন আমি এটাতে রিপ্লেস করব। অল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা বসিয়ে দেব। দেখেন অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। আর এরপর হচ্ছে আমরা ইচ্ছা মতো এটাকে সাইজ বাড়ানো কমানো যা খুশি করতে পারবো। আমাদের এখানে কি ফ্রেমের আর কোনো ঝামেলা নেই, কি ফ্রেম আসার কোনো ঝামেলা নেই। ঠিক আছে। ওকে, সো এই ছিল এই অ্যাসেটের ব্যবহার। তো এটা 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 আপনারা যখন একসাথে কয়েকটা জিনিসের কথা বলবে তখন ব্যবহার করবেন। তো এরপর আসি ইঞ্জিনের অ্যাসেট। ইঞ্জিনের অ্যাসেটটা এটা নির্দিষ্ট যখন ইঞ্জিনের কথা বলবে, অন্য আর কিছু না, শুধুমাত্র ইঞ্জিনের একটা পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ লাগবে, আর হচ্ছে টেক্সটগুলো পাশাপাশি বসায় দেবেন। একটা উদাহরণ দিয়ে আমি দেখাই দেই। ধরেন বলছে যে হন্ডা VF750F, এটার ইঞ্জিনের কথা বলছে। তো অনেক সময় আমরা না ইঞ্জিন খুঁজে পাই না, ইঞ্জিনের একটা পিএনজি খুঁজে পাই না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি উপায় না থাকে তখন হচ্ছে এইরকম একটা ইমেজ ব্যবহার করবেন, এরকম একটা ইমেজ ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আর ইঞ্জিনের ইমেজ মানে ইঞ্জিনের পিএনজি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ওইটারে এইচডি বানায়া ব্যবহার করবেন। যেমন এটার রেজুলেশন কম হলে সেটাকে এআই দিয়ে আমরা রেজুলেশন বাড়ায় নেব। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটটা ব্যবহার করি, imagescaler.com। এটা দিয়ে আমি বাড়ায় নেই। উদাহরণস্বরূপ ধরেন একটা ইঞ্জিন নেই, আমি এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই। দেন হচ্ছে আমি টাইমলাইনে রাখলাম, রেখে এটাকে বড় করলাম। দেন এটাকে নেস্ট করলাম, নেস্ট করে এফে ক্লিক করলাম, সোর্সে চলে আসলো। দেন সোর্স থেকে আমি হচ্ছে অল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে এই গ্রিনের এখানে গ্রিন লেয়ারে বসাই দিলাম। একটু বড় সাইজে চলে আসছে, সমস্যা নাই। এটাকে আমরা টেনে ছোট করতে পারবো, অথবা নেস্ট ছাড়াও অনেক সময় করা যায়। আমি একটু দেখাই এটা হয় কিনা। ধরেন আমি ডিরেক্ট ইমেজটা নিয়ে আমি সোর্সেই বসাই দিলাম, বসাই দিয়ে অল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে বসাই দিলাম। হয়ে যায়, সমস্যা হয় না। জাস্ট খালি একটুখানি বড় করলেই হয়ে যাবে। নেস্ট ছাড়াও আপনারা এটা ইউজ করতে পারবেন। তো এরপর হচ্ছে ইঞ্জিনের আমি 3টা লেয়ার বসাই দিছি টেক্সটের। তো 3টা লেয়ারে
যদি 3টা ফিচার থাকে তো হয়ে গেল, সমস্যা হলো না। আর যদি 4টার কথা বলে তো আরেকটা লেয়ার বাড়াই দিলেন কপি করে। আর লেয়ারগুলো সাইজগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, যখন যে জিনিসের কথা বলবে সেই জায়গায় থাকবে। ওকে, সো এভাবে করে আমরা ইঞ্জিনের অ্যাসেটটা ব্যবহার করব। নেক্সট যে অ্যাসেটটা আছে সেটা হচ্ছে যে এই অ্যাসেটটাতেই অনেকের ভুল হয়, সেটা হচ্ছে যে অনেকেই এই অ্যাসেটটা বারবার ইউজ করেন, মানে আমি জানি না কি করেন, বাট এটা আসলে ট্রানজিশন হয়ে বারবার আসতে থাকে। তো এটা যাতে না হয়, আমি এটা একটু সিম্পলি এটাকে ব্যবহার করে দেখাই একটা প্রজেক্টে। যেমন ধরেন এই ভিডিওতে ধরেন এই টাইটেলটা আছে, টাইটেলের পরের ফুল অংশটা, ফুল সেগমেন্টটা আপনারা কমপ্লিট করে ফেলবেন আগেই। হ্যাঁ, কমপ্লিট করার পর এর আগে অলরেডি কিন্তু ওই পরের সেগমেন্ট সম্পর্কে কিছু কথা বলে, তো সেই জায়গাটা ফাঁকা রেখে পরের সেগমেন্টটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। ধরলাম আমরা কমপ্লিট করে ফেলছি, তো এখন আমি হচ্ছে ওই অ্যাসেটটা এনে এই জায়গায় বসায় দেব। বসালাম। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে পরের সেগমেন্ট থেকে কিছু ক্লিপ আমি এখানে রাখবো, আপাতত একটু রাখি। এই যে এটা নিলাম, তারপর ধরেন এইটা নিলাম। কতটুক নেব, এটা হচ্ছে আপনার এই যে এই অংশ থেকে শুরু করে এতটুক পর্যন্ত, মিনিমাম এতটুক এবং ম্যাক্সিমাম ইচ্ছা মতো ফুটেজ নিয়ে আমি এটাকে নেস্ট করে দেব। নেস্ট করার পর এফে ক্লিক করে সোর্সে নিয়ে আসবো। সোর্সে নিয়ে আসার পর এইটার কাজ শেষ, এটা আমরা ডিলিট করে দেব। তারপর ওই যে অ্যাসেটটা আনলাম, সেই অ্যাসেটের এই যে মিডল ফুটেজটা আছে না, মিডল লেয়ারটা, এটাকে রিপ্লেস করে দেবো এই সোর্স থেকে। তো অল্ট প্রেস করলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, করে মাঝখানে বসাই দিলাম। প্রথম কাজ হয়ে গেল। এরপরের যে কাজটা সেটা হচ্ছে ইফেক্টে যাব, গিয়ে আমি ST1টা বসিয়ে দেব। বসানোর পর অ্যাগেইন আমরা নেস্ট করব। নেস্ট করে প্রথমে স্ট্রোকে ক্লিক করব, দেন কন্ট্রোল প্রেস করে S2, ঠিক আছে, এই দুটো সিলেক্ট করে নেব, করে আমি ডিরেক্টলি এখানে বসায় দেবো। সিম্পল। এখানে অনেক সময় ভুল হতে পারে, সেটা হচ্ছে যে স্ট্রোকটা কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে, স্ট্রোকটা প্রথমে, দেন কন্ট্রোল প্রেস করে ST2টাও সিলেক্ট করতে হবে। দুটো সিলেক্ট করে দেন আমি এখানে বসাই দেবো। তারপরে দেখেন এই পুরোটাতে স্ট্রোক চলে আসছে, আর হচ্ছে স্মুথলি আপনার একটার পর একটা ফুটেজ চলে আসছে। আবারও বলতেছি, কোনো একটা নাম্বার শুরু হওয়ার আগেই ওই নাম্বারের বাইকটা সম্পর্কে কিছু কথা বলে, তো সেই বলার অংশে আমরা এই অ্যাসেটটা ব্যবহার করব, এই ফরম্যাটটা ব্যবহার করব, ঠিক আছে। এইভাবে করে একটার পর একটা ফুটেজ চলে আসবে যতক্ষণ পর্যন্ত ওই বাইকটা সম্পর্কে বলতে থাকবে। হ্যাঁ, বলার পরে পরের ওই বাইকটার নাম্বার চলে আসবে। বোঝা গেছে? তো এই হচ্ছে এই অ্যাসেটটার ব্যবহার। আশা করি আর পরবর্তীতে ভুল হবে না ইনশাল্লাহ। ওকে, তো নেক্সট যে অ্যাসেটটা আছে সেটা হচ্ছে যে এই বক্সি টেক্সট। আমি এটার নাম দিছি বক্সি টেক্সট, কারণ টেক্সটগুলো বক্সের মধ্যে আছে। তো এইটা আমরা অনেক সময় ব্যবহার করবো, অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হবে। যেমন ধরেন ওজনের কথা বললে তখন ওয়েট লেখা থাকবে, নিচে থাকবে কত ওয়েট সেটা লেখা থাকবে। তারপর যখন টপ স্পিড বলবে যে টপ স্পিড 120 মাইলস পার আওয়ার, তখন আপনারা উপরে হলুদ অংশে লিখবেন টপ স্পিড, আর সাদা অংশে লিখবেন 120 মাইলস পার আওয়ার MPH, অবশ্যই সংক্ষেপে লিখতে হবে। তারপর ধরেন টর্ক বললো হচ্ছে আপনার 14 ন্যানোমিটার বা
পাউন্ড এলবিএফটি আর কি, পাউন্ড ফিট অফ টর্ক, এলবিএফটি। ধরেন বললো যে 20 এলবিএফটি, তখন আপনারা উপরে লিখবেন টর্ক, হলুদ অংশ লিখবেন টর্ক, সাদা অংশ লিখবেন 20 এলবি স্পেস এফটি। তারপর ধরেন আরও বললো আপনার আরও বিভিন্ন যেসব পরিমাপ আছে আর কি, শুধুমাত্র পরিমাপের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। হলুদ অংশে লিখবো পরিমাপকের নাম, দেন হচ্ছে কতটুক পরিমাণ সেটা আমরা সাদা অংশে লিখব। এই কাজটা হচ্ছে এটার। হ্যাঁ, তারপর ধরেন এটা টাইটেলে ব্যবহৃত হবে এই টেক্সটটা, এটা এখানে রাখছি। আর এরপর হচ্ছে এই টেক্সটটা ইউজ করবেন প্রয়োজন মতো, যখন কোনো কিছুর নাম বা টেক্সট দেখানোর প্রয়োজন হবে তখন জেনারেলি এটা ইউজ করবেন। এরপরে আসতেছে কল আউট। কল আউটটা তো ব্যবহার আশা করি সবাই বুঝে গেছেন। কোনো একটা ইমেজের কোনো বিভিন্ন পার্টসের কথা বললে তখন আমরা কল আউটটা ব্যবহার করব। উদাহরণস্বরূপ আমি একটু দেখাই আপনাদের সংক্ষেপে। ধরেন এই বাইকটার কিছু ফিচারের কথা বলছে যেগুলো আসলে আমরা দেখাইতে পারবো ইমেজে কল আউট দিয়ে। হ্যাঁ, আন্দাজে অন্য কিছু দিলে কিন্তু হবে না, সব সময় এই কল আউটটা দিলে হবে না। শুধুমাত্র একসাথে ধরেন 3-4টা ফিচারের কথা বলছে যেগুলো আসলে দেখানো যাবে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। ধরেন ইমেজটা আমি নিলাম, নেওয়ার পর ইফেক্টে যাব, এটাকে রিফ্রেম করার জন্য মানে মিডলে আনার জন্য সংক্ষিপ্ত শর্টকাট হচ্ছে আমরা এই অটো রিফ্রেমটা দিয়ে দেবো। একটু ওয়েট করব, দেন এটা কখনো কখনো হয় না আসলে, না হওয়ার কারণ না হইলে আপনারা অ্যানালাইজে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক হয়ে যাবে। তো এরপর হচ্ছে কল আউট দিয়ে দেখাবো। ধরেন বলছে আমাদের যে ওয়াইড বার, এই যে হ্যান্ডেল বারটা হচ্ছে একটু ওয়াইড। তারপর বলছে রাউন্ড হুইলটা গোলই থাকে। তারপরেও যদি বলে আর কি ফিচার যে রাউন্ড হুইল, তারপর যদি বলে আপনার কুশন সিটটা একটু আরামদায়ক, নরম তুলতুলে কুশন, তো সেক্ষেত্রে কল আউট দিয়ে দেখাবো। ধরেন বারটা কিভাবে দেখাবো, বারটা আমরা দেখাইতে পারি এই কল আউটটা দিয়ে। তো এটা আনার পর আমরা ডবল ক্লিক করে এখানে বারের জায়গায় বসাই দিতে পারি এবং টেক্সটে লিখে দিতে পারি যে হচ্ছে আপনার ওয়াইড বার। হ্যাঁ, লিখলাম। তারপর ধরেন বলছে রাউন্ড হুইল, তো রাউন্ড হুইলটা কীভাবে দেখাবো, আমরা দেখাতে পারি এইটা দিয়ে। তো হুইলের জায়গায় নিয়ে আসলাম, আনার পর এখানে লিখলাম যে রাউন্ড হুইল। ঠিক আছে, রাউন্ড হুইলের পরে যখন যদি বলে সিটটা কুশন সিট, হ্যাঁ স্পেলিংটা জানি না, কুশন সিট, আচ্ছা সরি না ঠিকই আছে, এটাই ব্যবহার করা যাবে। তো এই জায়গায় আমরা এটা বসাই দেব প্রয়োজন মতো। হ্যাঁ, যখন যে অ্যাঙ্গেলে দেখানোর সুবিধা হবে সেই কল আউটটাই আমরা নেব। বসানোর পরে লাস্টে একটা কাজ থাকে, সেটা হচ্ছে পুরোটা নেস্ট করে নেবেন। নেস্ট করে হালকা একটু মোশন দিবেন জুম ইন অ্যাসেট এই প্রিসেটটা দিয়ে। জুম ইন দিতে পারেন অথবা জুম আউটও দিতে পারেন। আপনার আর কি ফ্রেম বসায় একটা করে বসায় দেওয়ার ঝামেলা থাকতেছে না। ঠিক আছে, তো কল আউটের ব্যবহারটা দেখে নিলাম। তো এরপর সেটা হচ্ছে মানি অ্যাসেট। যখনই মানে টাকার কথা বলবে, যে কোনো কারেন্সিতেই হোক, টাকার কথা বললেই আমরা এই অ্যাসেটটা ব্যবহার করব। তো এখানে আমি সব ফরম্যাট করেই দিছি, জাস্ট খালি আপনি ধরেন $5,000 টু $7,000 বললো, তো আপনি জাস্ট এখানে 5 লিখে দিবেন, 50, এখানে ধরেন 70 লিখে দিলেন, ব্যাস, আর কোনো কাজ নেই।
হ্যাঁ, এই ক্ষেত্রে মানি অ্যাসেটের ফরম্যাটটা কিন্তু এরকমই থাকবে। আপনারা ধরেন মাঝখানে বললো $5,000 অ্যান্ড $7,000 অ্যান্ড মাঝখানে বলছে, তাই এখানে আবার অ্যান্ড লিখতে যাবেন না, এখানে এই হাইফেনই থাকবে, অন্য কিছু থাকবে না। এই ফরম্যাটেই আপনারা দেখাবেন। আর যদি ধরেন একটা সংখ্যা বলে, যেমন $5,000, এই অংশটা কেটে দিবেন, ব্যাস কেটে দিয়ে এটাকে মিডলে রেখে দিবেন। তো এই ছিল মানি অ্যাসেটের ব্যবহার। তারপর ধরেন আপনার এবার আসি সিটিএতে, কল টু অ্যাকশন। তো সিটিএতে যখন যদি লাইকের কথা বলে, মাঝে মাঝে লাইকের কথা বলে, তো লাইকের কথা বললে এই লাইকের অ্যাসেটটা বসায় দেবেন। দেন হচ্ছে ধরেন সাবস্ক্রাইবের কথা বললে ভিডিওর মাঝখানে, তো এইটা দিয়ে দেবেন। তো তারপর আছে হচ্ছে আপনার এই অ্যাসেটটা হচ্ছে যখন দুটো বাইকের কম্পেয়ার করার কথা আসবে, যে এই ক্যাপ্টেন আমেরিকা এই বাইকটা ইন্সপায়ার হয়েছে 1952 সালের হার্লি প্যানহেড থেকে, তো তখন আপনারা এই অ্যাসেটটা দিয়ে সেটা দেখাতে পারেন। অথবা দুটা বাইকের কম্পেয়ার করতেছে, হ্যাঁ, অথবা একটা বাইকেরই দুটা বছরের, যেমন 1952 সালের মডেল এবং 1960 সালের মডেল, দুটা মডেলের কথা আসছে, যে 1952 থেকে 1960 সাল পর্যন্ত বাইকটা বাজারে ছিল। তো তখন 52 সালের মডেলটা দিবেন, 60 সালের মডেলটা দিবেন, দুই পাশে মডেলের ইমেজটা ডাউনলোড করে সেমভাবে আপনারা ফটো 1 এবং ফটো 2-তে রিপ্লেস করে দেবেন। দ্যাটস ইট। তারপর যে অ্যাসেটটা, এটা 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 তো খুব কমই ব্যবহার হয়, তো এটাও একটু ব্যবহার করবেন। এটা জাস্ট ফিচার যদি বলে কয়েকটা, হ্যাঁ, ধরেন আপনারা কল আউট দিয়েও দেখাতে পারতেছেন না, কোনো কিছুতে পারতেছেন না, তখন হচ্ছে সিম্পলি এটা কপি করে বসায় দিবেন, জাস্ট টেক্সটগুলো রিপ্লেস করে দেবেন, দ্যাটস ইট। তো তারপরে যেটা এটা হচ্ছে আপনার ভিডিও শেষে যখন অন্য একটা ভিডিও ক্লিক করার কথা বলবে তখন এটা ব্যবহার করবেন। তারপরে লাস্টে সাবস্ক্রাইবের কথা বললে এই সাবস্ক্রাইব বাটনটা ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের যে নতুন আমি অ্যাসেট ফাইলটা দেবো সেই অ্যাসেট ফাইলটার ব্যবহার। আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। এর মাঝেও ভুল হতেই পারে, ভুল থেকে আমরা আস্তে আস্তে কীভাবে প্রোগ্রেসের দিকে যাওয়া যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করব এবং আমাদের ভিডিওগুলো আরও কোয়ালিটিফুল করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত এই ফুল ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা নতুন নতুন কিভাবে মানে আরও সুন্দর করা যায়, আরও ডেভেলপ করা যায় সেটা চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা আস্তে ধীরে আমাদের এই এজেন্সির এটাকে আরও স্কেল আপ করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।